হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি পালং শাকের একটি রেসিপি। পালং শাক তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু আজকের রেসিপিটা হচ্ছে একটু ভিন্ন। আজকে আমি পালং শাক রান্না করেছি মাছের তেল দিয়ে। মাছের তেল দিয়ে। আপনাদের ঘরে থাকা মাছের তেল দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজার রেসিপি। তো প্রথমে আমি কড়াইতে সামান্য পরিমাণে সয়াবিন অয়েল দিয়ে সেখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এরপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, এরপর একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি হচ্ছে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি পরপর সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে ঝালটা আমরা বেশি ইউজ করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিবেন। আসলে এখানে আমি যে মরিচ ব্যবহার করেছি কাঁচামরিচ, ওগুলো অত একটা ঝাল না, যার কারণে আমি আবার একটুখানি শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করেছি। তো এখানে আবার আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি যাতে এটা নিচে লেগে না যায়। তো আমার সবগুলো মশলা প্রায় দেওয়া হয়ে গেছে, এখানের জন্য আমি ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং অলরেডি মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার মাছের তেল এবং এক টুকরা মাছের টুকরো। দেখতেই পাচ্ছেন আমি মাছের তেল এবং মাছটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং আমি এই অবস্থায় একটু ঢেকে দেব। তো এই দেখুন আমার মাছের তেলটা অলরেডি গলা শুরু করে দিয়েছে এবং অনেক তেল গলেও গেছে। এ পর্যায়ে আমার মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই মাছটাকে খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি এবং সবগুলোকে আবার একসাথে মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন যে আমার মশলা এবং মাছ থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবং মাছের তেলটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এ পর্যায়ে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিব। তো এখানে আমি পালং শাক, সামান্য পরিমাণে আলু আর টমেটো ব্যবহার করছি, যেহেতু এখন শীতকাল, তাই এখন শীতকালে টমেটো না ব্যবহার করলেই নয়। তো এখানে আমি সবগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই দেখুন আমার শাক অলরেডি সেদ্ধ হতে শুরু করেছে এবং শাকের পরিমাণটা কমে এসেছে। আর এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে শাক থেকেই পানি ছাড়া শুরু করেছে। তো এখানে আর আমাদের এক্সট্রা কোনো পানির দরকার নেই। তো আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন যে এই শাকটা থেকে কী পরিমাণে পানি ছেড়েছে। তাই এখানে আর আপনাদের কোনো এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না, এই শাকের পানিতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। এই তো আমার রেসিপি তৈরি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।